ধলাই শারদীয় দুর্গোৎসবে মাতৃভূমির বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধলাই মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। সোমবার ধলাই মহাদেবপুর পঞ্চানন শিববাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মোট 50 জন মহিলার হাতে পুজোর উপহার হিসেবে শাড়ি তুলে দেন সংস্থার কর্মকর্তারা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস বলেন, শারদীয় দুর্গোৎসবে প্রতি বছর ধলাই এলাকার বিভিন্ন স্থানে শারদীয় উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়। 2007 ইংরেজি থেকে মাতৃভূমি বস্ত্র বিতরণ করা হচ্ছে। পুজোর আনন্দ উপভোগ করতে সবাই নববস্ত্র পরিধান করে থাকেন। এরই সুবাদে কিছু অসহায় পরিবারের হাতে শাড়ি তুলে দেন তারা। আগামী দিনেও কার্যক্রমে অব্যাহত থাকবে বলে জানান সভাপতি শীতাংশু দাস। বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মাতৃভূমি সংস্থার সম্পাদক অশোক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন, পূর্ব মহাদেবপুর পঞ্চানন শিববাড়ি পূজা কমিটির সভাপতি হারু রায়, সম্পাদক টুটু রায়, যাদব রায়, পার্থ রায়, কান্ত পাল, সিজু রায়, পিন্টু রায়, শঙ্কর রায় প্রমুখ। বিস্তারিত দেখুন শিল্প সংবাদের পর্দায়। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত সমষ্টির পূর্ব মহাদেবপুর পঞ্চানন শিববাড়ি পূজা কমিটির যেটা মণ্ডপ, ওনারা খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছেন এবং সেই মণ্ডপে এই অঞ্চলের 50 জন মহিলাকে আমরা তাদের হাতে আমরা শাড়ি তুলে দিয়েছি নতুন বস্ত্র হিসাবে। এবং এই অনুষ্ঠানটা মাতৃভূমি 2007 সাল থেকে শুরু করেছিল এবং প্রতি বছর আমাদের এই ধলাই বিধানসভা সমষ্টির কোনো না কোনো একটা পূজা মণ্ডপে আমরা একটা সিলেকশন করি এবং সেই মণ্ডপে আমরা উপস্থিত হয়ে ওই সমস্ত অঞ্চলের যে সমস্ত মহিলারা আছে তাদেরকে আমরা নতুন বস্ত্র দিয়ে থাকি এবং সেটার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই বছর পূর্ব মহাদেবপুর পঞ্চানন শিববাড়ির যে পূজা কমিটি, ওরা খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে করেছেন এবং এই অঞ্চলের 50 জন মহিলার হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিয়েছি। আমরা 2007 সাল থেকে শুরু করা এই অনুষ্ঠানটা আমরা সকলের আশীর্বাদে আমরা চালিয়ে যাচ্ছি এবং যাতে আগামী দিনে আমরা চালিয়ে যেতে পারি এই অনুষ্ঠানটা যাতে আগামী দিনে আরও সেটা আমরা বৃদ্ধি করতে পারি, তার জন্য আমরা সকলের আশীর্বাদ চাইছি। বিশেষ করে মা দুর্গা, উনার আগমনে উনি যে শক্তি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের যেটা সামর্থ্য আছে সেই অনুসারেই সেই অনুষ্ঠানটা করে থাকি। আর দুর্গা উৎসব শুরু হয়েছে আজকে মহাসপ্তমী। আর এই 4টা দিন যাতে প্রত্যেকে আনন্দ এবং উৎসাহের সহিত পূজা দেখতে পারে বা মা দুর্গার আশীর্বাদ যাতে সকলে নেয় সেই কামনা করছি। আর বিশেষ করে আমাদের এখন ধলাইতে আমাদের সমজেলা হয়েছে এবং সেই সমজেলা এই দুর্গাপূজায় বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা ওনারা গ্রহণ করেছেন। তার মধ্যে যেমন বিসর্জন ঘাট, অন্য বছরের তুলনায় এই বছর বিসর্জন ঘাটের প্রতি আমাদের ডিস্ট্রিক্টের যিনি কমিশনার উনি গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটা বিসর্জন ঘাটে এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী ওনারা ব্যবস্থা করার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং পূজা যাতে সবাই ভালোভাবে দেখতে পারে প্রতিটি প্যান্ডেলকে আমাদের সমজেলা যিনি আধিকারিক বা আমাদের যিনি সিডিএসপি আসছেন ওনারা নজরে রাখছেন যে প্রত্যেকটি প্যান্ডেলে যাতে যারা মায়ের আশীর্বাদ চাওয়ার জন্য ভক্তরা উপস্থিত হবেন তারা যাতে সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য ওনারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। তো সব মিলিয়ে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণ, প্রত্যেকটি ধর্মের মানুষকে আমরা এই শারদীয়া দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনগুলা মা দুর্গার আশীর্বাদে যাতে প্রত্যেকের সুন্দর হয়, ভালো হয়, সবাই যেন সুস্থ থাকেন সেই কামনা করছি। আর আগামী যেটা বিজয়া দশমী অনুষ্ঠান যেটা হবে মায়ের বিসর্জন, সেটাও যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রত্যেকটি পূজা কমিটির কাছে আমরা সামাজিক সংস্থার পক্ষ থেকে অনুরোধ রাখছি। ধন্যবাদ।